যদি আমরা ইলমি, আমলি, জাহেরি, বাতিনি, তালিম, তরবিয়তের যদি আমরা বরকত চাই, তাহলে আমরা একাগ্রতা, খালওয়াত গুজিন আমরা গ্রহণ করতে থাকি। আকাবেরদের কথাবার্তা, আসলাফদের কথাবার্তা, মানে আইম্মাদের কথাবার্তা, বুজুর্গানে দিনদের কথাবার্তা, ইনাদের মাধ্যমে তো আমরা পেয়েছি কি দিন, ইমানদের মাধ্যমে আমরা পেয়েছি কোরআন, ওনাদের মাধ্যমে আমরা পেয়েছি হাদিস। ওনাদেরকে বাদ দিয়ে আমরা কোরআন এবং হাদিসে হাত দেওয়ার কি অধিকার আমাদের আছে? সম্ভব নাকি এটা? আর হাত দিতেছি তো ওনাদের মাধ্যমে হাত দিতেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তরবিয়ত সংক্রান্ত আলোচনা চলতেছিল। তরবিয়ত বড় কঠিন বিষয়। একটি পর্যায়ে তরবিয়তের বিষয়গুলো আলোচনা করতে গিয়ে তরবিয়ত অর্জনের জন্য প্রথম কাজ আহলে মাহাব্বতকে, আহলে তরবিয়তকে, মুরব্বিদেরকে মহব্বত করা, চক্ষু বন্ধ করে মহব্বত করা। আকাবের আসলাফদের অনুসরণ ছাড়া, ওনাদের সাথে সুসম্পর্ক স্থাপন ছাড়া তরবিয়ত নয়, কোনো একটি বিষয় দ্বীনের গ্রহণ করা, বোঝা, এটা কঠিন। পুরা দ্বীনের বিষয়টি আকাবের আসলাফদের অনুসরণের, পুরা দ্বীনের বিষয়টি। কোরআনে কারিম বলি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এই দুটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের ঈমান ইসলামের মেন দুটি বিষয়। হাজ্জাতুল বেদার মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলা, নসিহতগুলো আলোচনা করছেন, তার মধ্যে একটি হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমাদের মাঝে দুটি বিষয় আমি রেখে যাইতেছি, যতক্ষণ পর্যন্ত এই দুটি বিষয়কে তোমরা ভালোভাবে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত কখনো তোমরা গোমরা হবে না। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে সুন্নত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিম আর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, দুটি বিষয়। এই দুটি বিষয় আমরা গ্রহণ করতে গিয়ে আকাবের আসলাফদের সহযোগিতা ছাড়া, ওনাদের অনুসরণ ছাড়া, ওনাদের উপরে আস্থা পোষণ করা ছাড়া, ওনাদেরকে চক্ষু বন্ধ করে মানা ছাড়া, আমার মনে হয় এই দুটি বিষয় গ্রহণ করা আমাদের জন্য কঠিন। আমরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগে আমরা ছিলাম না।
আমরা পর্যন্ত যে বাণীগুলা পৌঁছছে এগুলা আকাবের আসলাফ আসাতেজাদের মাধ্যমে পৌঁছছে। আকাবের আসলাফ আসাতেজা মাশাইখ ওনাদের বিপরীতে বা ওনাদেরকে বাদ দিয়ে কোনো রাস্তা কোরআন এবং হাদিসের গ্রহণ করার সুরত আমার মনে হয় নাই, কেউ দেখাইতে পারবে না। একটি হাদিস শরীফ আমরা এখন বর্ণনা করি, বলি যে হাদিসটি সহি। কেন? ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সহি বলছেন। তা আসলে তো আমি তো ইমামে বুখারীকে দেখিনি। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির পুরা জীবনী আমার সামনে নাই। তাহলে আমি উনি একটি হাদিসকে সহি বলছেন তো এটা আমি মানে নিতে বাধ্য, কারণ এছাড়া আর কোনো সুরত আমার কাছে নেই। এই হাদিসটি সহি কেন? এটা ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। উনি কিছু শর্ত নির্ধারণ করছেন, ও শর্ত অনুপাতে উনি হাদিসটি পেয়েছেন। ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সহি বলছেন। এই কারণে আমিও বলি যে এই হাদিসটি কি সহি। তাহলে আমি এখানে ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার কথা মানতে আমরা বাধ্য। এর বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে নেই। আমি হাদিসকে যাচাই করলে কিভাবে যাচাই করব? সম্ভব না। আর যাচাই করব তো তাও আশখাসের যাচাইয়ের মাধ্যমে। তো এতটুকু আমার কাছে নাগালও নাই। আর আশখাস যাচাই করলেও তো ওই আশখাসকে মানার বিষয়টি আছে, ছাড়ার বিষয়টি আছে। আশখাসকে সামনে রাখতে হয়, মাশায়েখকে সামনে রাখতে হয়, আসাতিজায়ে কেরামদেরকে সামনে রাখতে হয়, মুহাদ্দিসিনে কেরামদেরকে সামনে রাখতে হয়। এই হাদিসটি সহি কেন? ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সহি বলছেন। হাজা হাদিসুন সহি। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আবার ভাঙ্গি ভাঙ্গি দিয়েছেন, হাজা হাদিসুন সহি এভাবে, হাসানুন এভাবে। প্রত্যেকটি হাদিসের পাশাপাশি ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শেষে দিয়ে হাদিসগুলার সেহত উনি বর্ণনা করে দিয়েছেন, কি হাদিস সহি, হাসানুন, জাইফুন এভাবে বর্ণনা করছেন। উনি বাবের মধ্যে একটি হাদিস বর্ণনা করেন, বাকি হাদিসগুলো অফিল বাবে আনফুলান 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 করে উনি উদ্ধৃতি দিয়ে যান। ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি শুধু একটি হাদিস বর্ণনা করেন না, বাব কায়েম করে পুরো হাদিসগুলো বর্ণনা করে। মুহাদ্দিসিনদের কিছু ধারা আছে। তো এই হাদিসটি সহি কেন? এই হাদিসটি হযরত ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস আল কবির আর শেখ আল ইমাম আত তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসে সহি বলছেন। এই যে ইমাম শব্দটি আমরা বলি, ইমাম শব্দটি হাদিসের ভাষায়ও হাদিস বিশারদ, ফেকার ভাষায়ও ইমাম আসে, এটা ফেকা বিশারদ। আমরা যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বলি, ইমামে তিরমিজি রহমতুল্লাহ, এটা হাদিসের ইমাম, ফেকার ইমাম নন। ফেকার ইমাম আবার ভিন্ন। হাদিসের গুড় তথ্য বের করে সমন্বয় যে বিষয়টি নির্ধারণ করেন তাদেরকে ফেকা বলা হয়, ফকি বলা হয়, এটাকে ফেকা বলা হয়। হাদিসের একটি জাহের আছে আর একটি তার বাতেনি অর্থ আছে, আনুষঙ্গিক অর্থ আছে। পুরা সবগুলা সামনে রেখে, পুরা হাদিস শাস্ত্র সামনে রেখে, কোরআনে কারিমের ব্যাখ্যা শাস্ত্র, তাফসির শাস্ত্র সামনে রেখে, হজরতে খোলাফায়ে রাশিদিন তথা হজরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সব ব্যাখ্যা বিশ্লেষণকে সামনে রেখে যে একটি অবস্থান সৃষ্টি করা হয়, এটাকে ফিকহ বলা হয়। কি বলা হয়? ওই সৃষ্টিকারীকে ফকি বলা হয় এবং ইমাম বলা হয়। এখান থেকে ইমামে
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এখান থেকে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, এখান থেকে ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমামে জুফর রহমতুল্লাহ আলাইহি, এভাবে বলা হয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে বলা হয়েছে উনি হাদিসের ইমাম, এই কথাটিও স্মরণ রাখা দরকার। হাদিসের ইমাম আর ফেকার ইমাম যদিও শব্দ একই হয়, নেসবতের কারণে এটার অর্থ দুটো হইয়া যায়। শব্দ একই, নেসবতের কারণে কি এটা অর্থ ভিন্ন হইয়া যায়। শব্দ কিন্তু একই শব্দ, নেসবত বেশ কম হয়েছে, এটা ভিন্ন হয়ে গেছে। আমাদের ওরফের মধ্যে, পরিভাষার মধ্যে এমন বহু। ভাই শব্দটি, ভাই বড় ভাই শব্দ, বড় ভাই বন্ধু, বড় ভাই বেয়াই, তাহলে ভাইয়ের শব্দটি কি হয়ে যায়, নেসবতের কারণে ভিন্ন ভিন্ন হয়ে যায়। এক ভাই আপন ভাই, আরেক ভাই বন্ধু ভাই, আরেক ভাই বেয়াই ভাই। ভাই কিন্তু শব্দ কি একটাই। দাদা, অমুক আমার দাদা, অমুকও আমার দাদা, অমুকও আমার দাদা, দাদা ভাই। কিন্তু আপন দাদা হইলে এটার এক অর্থ হবে, দাদার ভাই হইলে, চাচাতো ভাই হইলে এটাও দাদা, কিন্তু এটার আরেক অর্থ হবে। দাদার সমসাময়িকের হেটাও দাদা, হেটা আরেক অর্থ হবে। শব্দ কিন্তু কি একই, কিন্তু এটার নেসবতের কারণে অর্থ কি হয়ে যায়, ভিন্ন হইয়া যায়। এই কারণে হাদিসের ইমামের যে অর্থ, ফেকার ইমামের অর্থ কিন্তু আরো ব্যাপক। হাদিসের ইমাম মানে হাদিস শাস্ত্রের ইমাম, আল মাহির ফিল ফন আর শেখ ইমাম হাদিস শাস্ত্রের। ফেকা শাস্ত্রের ইমাম মানে উনি হাদিস শাস্ত্রেরও ইমাম, তফসির শাস্ত্রেরও ইমাম, ফেকা শাস্ত্রেরও ইমাম। যে ফেকার ইমাম সে হাদিসের ইমাম অবশ্য হইতে হয় না। ফেকা পাইবে কোথেকে, ফেকা সে পাবে কোথেকে, বুঝছেন তো? ফেকার ইমাম বলা মানে হে হাদিসেরও ইমাম, ফেকার ইমাম বলা মানে হে তাফসিরেরও ইমাম, ফেকার ইমাম বলা মানে সে আকওয়ালে সাহাবা, খোলাফা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবগুলার ইমাম হচ্ছেন একজন ফকিহ। ফকিহ কিন্তু এই ইমামের অর্থ কিন্তু ব্যাপক। আমি যখন করাচি হজরত রহমতুল্লাহ এখানে ছিলাম, তখন হজরত শেখুল কোরআন গোলামুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ সাগরিদে তাফসির পড়াইতেন রমাদানুল মুবারকের মাসে। তো সেখানে তো বিভিন্ন এই এলাকার ছাত্ররা আসে, তো বল যে আমাদের এলাকায় পাঞ্জাবে শেখের এক ছাত্র আছে, তো উনি তাফসির পড়ান খুব জামে মানের সাথে। তো মনে চাইছে যে আমিও যে একটু তাফসির পড়ি। আমি হজরত রহমতুল্লাহ কাছে একটা পার্চা লিখি দিলাম যে হজরত রমজানুল মুবারকে অমুক জায়গার মধ্যে তাফসির পড়ানো হয়, এখন মনে চাইতেছে হজরত যদি আজাউদ্দিন একটু তাফসির পড়ার জন্য রমজান মুবারকের মাসে। হজরত রহমতুল্লাহ এটা পড়ে, আসলে ভুল, এটা আমার ভুল, আমার ভুলগুলোর মধ্যে বহু ভুল আছে, তোর মধ্যে এটাও একটা আমার ভুল ছিল। হজরত কাউকে শাদি রাখেন না, আগ্রহ দিয়ে রাখেন না যে তুমি থাকো, এনে পরিচয় দিছে, লগে লগে হ্যাঁ ঠিক আছে যাও। এটা আমার জীবনের কিছু ভুল আছে, তোর মধ্যে বড় ধরনের ভুলগুলোর মধ্যে এটাও একটি ভুল ছিল। কিন্তু আমি আসলে চিন্তা করে কুলাইতে পারি না হজরত রহমতুল্লাহ কেন এত দয়া করছেন, কেন এত কি মায়া করছেন, আমার এত বেয়াক্কলিগুলাকে কীভাবে এনে হজরত রহমতুল্লাহ এনে ক্ষমা করছেন, যে আমার বুঝে আসে না জিনিসগুলো। হজরত রহমতুল্লাহ জীবনের সাথে মিলাইলে আর আমার ত্রুটিগুলো মিলাইলে কখনো বুঝে আসে না।
আমি এখনও অনুশোচনায় লিপ্ত হইয়া যাই, অনুশোচিত হইয়া যাই যে আমি কি করলাম, আমি কি করছিলাম। এখন যত বয়স বাড়তেছে নিজের ব্যাককলিগুলো ধরা হইতেছে, নিজের ব্যাককলিগুলো, কিন্তু আমি এখানে এটা কেন করছি, এটা অনুমতি আমি কেন চাইছি, এটার কথা আমি কেন বললাম। যদি হজরতে বলতেন যে ঠিক হ্যাঁ চলে যায় वहाँ जाकर पढ़े तो আমার অবস্থা কি হতো না। আমি নিজের ব্যাককলির উপরে দিন যত যাইতেছে তত বেশি আমি পেরেশানি। আমি এক এক কথা মনে উঠলে বহু সময় ঘন্টাকে ঘন্টা চিন্তা করি যে হাই কী করছিলাম, আল্লাহ সাহায্য করছেন। এবং হজরত রহমতুল্লাহ আলাই কেউ যদি এজাজত চান সাথে সাথে তাকে এজাজত, এটা আমাদের সামনেও বহু হয়েছে। একটা ছাত্র হজরতে খুব মহাব্বত করতেন, হজরত রহমতুল্লাহ খুব মহাব্বত, হজরত তো হাসি মাতি চলেন, ভিতরে ঢুকা ছাড়া সাধারণত হজরত রহমতুল্লাহ দয়া মায়ার বিষয়টি কেউ বুঝে নিতে পারে না, এমন একটি ছিল হজরত রহমতুল্লাহ। আমাদের মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুলগাজী মাদ্রাসার যিনি মহতারাম এবং শেখুল হাদিস ছিলেন, আমাদের ফেনী জেলার তানজিমুল মাদারিসুল কওমিয়ার যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি বলতেন, বারবার বলতেন হজরত রহমতুল্লাহের নাম শুনলে কলজা কাঁপে, কিন্তু ভিতরে ঢোকার পর হজরতের কলজা কাড়ি খাওয়াতে থাকেন। কথা বুঝুন, এটা মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ বলতেন। কারণ হজরতের যে রবের সাথে আর হজরতের যে ভিতরে যে আন্তরিকতা, এটার সাথে সাধারণত জাহেরি মিল পাওয়া যায় না। হজরতের নাম শুনলে সবাই কাঁপে যে ওরে রশিদাম, মুফতি রশিদাম, থানবী সানি, কিরে থানবী সানি, দ্বিতীয় থানবী, করাচির মধ্যে এসে দ্বিতীয় থানবী। ফেকার মধ্যে বলতেন যে রশিদে সানি, হজরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ দ্বিতীয় রশিদে সানি। আমি ওই দিন হজরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ একটি কিতাব খুলছি, তো হজরতের গাঙ্গুহি রহমতুল্লাহের আসল কলমি খতের সেখানে এই ফটো দিছে, একদম হজরত রহমতুল্লাহের কলমি লেখার যে ধাঁচ ধারা কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের লেখার ধাঁচ ধারা একইটি, একেবারে পুরো মিল। এটা তো আমি একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেছি। এটা আমার মনে হয় দারুল ইফতার কেউ জানেনি কিনা আমার জানা নেই, কিন্তু আমি গত কয়েকদিন আগে যে হজরত গাঙ্গুহি রহমতুল্লাহের একটা জীবনী, সেখানে হজরতের কলমি তাহারির আকস সেখানে দেয়া হয়েছে, আকস সেটা দেখি এটা তো হজরতের লেখা, রশিদে সানি হজরত রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহের লেখা। তা আমি বলতেছিলাম আসলে হজরত এমনভাবে চলেন যেটা কল্পনার বাহিরে, আর এমনভাবে মোহাব্বত করেন যেটা কল্পনার বাহিরে। কিন্তু একটু বেরুখি কেউ দেখাইছে হজরত, আর তার থেকে আর মুস্তাকনি, হজরত মুস্তাকনি আল মেজাজ, মুস্তাকনি উল মেজাজ, খুব মুস্তাকনি দেখতে। আমার বেআকলিগুলাকে হজরত রহমতুল্লাহ আলাইহি খুব ক্ষমা করছেন। কিভাবে ক্ষমা, কেন ক্ষমা করছেন এটা বুঝে আসে। আমার ওস্তাদে মহতরম এই জামিয়াতুর রশিদের প্রধান হজরত মুফতি আব্দুর রহিম সাহেব, আমার আসাদায়ে কেরামদের মধ্যে সবচাইতে জহিন যিনাকে আমি দেখেছি পেয়েছি, উনি হয়েছেন আমার উস্তাদ মহতরম। ওরে এত জেহেন হাফেজা, এত জহিন, তাকওয়া কেমন, আলোকিত তাকওয়া, তহারত কেমন, আলোকিত তহারত, ইস্তেগনা কেমন, আকাবেরদের আকস, অবস্থান কেমন, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ অবস্থান, এলমি গভীরতা কেমন, ওরের সর্বনাথ হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ এলমির গভীরতা রহমতুল্লাহ আমার কাছে। হ্যাঁ জি, শেখুল হিন্দ রহমতুল্লাহ এলমির গভীরতা, এত এলমি গভীরতা আল্লাহ পাক দান করছেন। হজরত মুফতি আব্দুর রহিম সাহেব, আল্লাহ পাক সেহত আফিয়তের সাথে রাখেন, হায়াতে তৈয়বা দান করেন, দীর্ঘায়ু করেন, এগুলা উম্মতের জন্য রহমত। মোতালা কেমন, পুরো রাত এশার নামাজ পড়ি, এভাবে কুতুবখানা লাইব্রেরি, হজরতের লাইব্রেরি আবার উপরে
নিচেও আবার উপরেও, একেবারে নিচে রাখতেন না, একবারে নিচে এতটুকু উপরে, যেন হাঁটতে যেন পা ইত্যাদির এই নিচে যেন কিতাব না পড়ে। এইভাবে কিতাবকে হজরত রহমতুল্লাহ নিচে খালি মোটামুটি অন্য জিনিসপত্র রাখা আছে, কিছু পাতা খালি পরিষ্কার, উপরে আলমারি, এর আলমারির উপরও আলমারি। আমরা এই সিঁড়ি ছিল, স্টিলের সিঁড়ি, এসএসের সিঁড়ি এর এখন বলি। তো এই সিঁড়ি আমরা কিতাব মোতালা করবে, এই সিঁড়ি দিয়ে উঠি বসছেন, এশারার হরে বসছেন, ফজরে আজান দিছেন, তারপরে নামছেন। এটা একদিন দুদিন ন, আমাদেরও ওই সময় তো না ঘুম ছিল না দিন ছিল। আরে মজার অবস্থা, यहाँ कैसी फैदा कैसे मज़े कैसे बहारे हैं, यहाँ कैसी फैदा कैसे मज़े कैसे बहारे हैं कि हम गुलजार में पहुँचे कि बज़्म यार में आए। এগুলো পড়তাম সেখানে, দিন নাই রাত্র নাই, সকাল নাই বিকাল নাই, মোতালায় মোতালায়, চার দেওয়ারের বাইরে ছোট্ট জায়গা যাওয়ার অনুমতিও নয়, কেউ যাইতাম না। এর চাইতে উন্নত জায়গা কোথায় পাবো, এর চাইতে আলোকিত জায়গা কোথায়? আমিও বিশেষ করে যিনারা মোহতামেম হজরাত আছেন, নাজমে তালিমাত আছেন, দারুল একামার জিম্মাদারান আছেন, বাড়িতে যাওয়া, বেড়ানিতে যাওয়া, ঘোরাফেরা, দাওয়াত ইত্যাদির সাথে সম্পৃক্ত থাকা, এটি একদম কমিয়ে আনেন, কমাই দেন। এগুলোর দ্বারা অস্থিরতা বাড়ে, একাগ্রতা কমে, একসুই থাকে না, মোতালা হয় না, বরকত হয় না, না তালিমের মধ্যে মোতালা, না তরবিয়তের মধ্যে মোতালা, না তরবিয়তের মধ্যে বরকত, না তালিমের মধ্যে বরকত, না নিজের ইবাদতের মধ্যে বরকত, কিছুই থাকে না। ফুরুত ফারুত ফুরুত ফুরুত, এদিকে এদিকে ওদিকে এদিকে, এটা তো অস্থিরতার জিন্দেগি কাটতে হয় থাকে। এখান থেকে বলা হয়েছে আল ইস্তেকামতু ফাওকাল কারামা, ইস্তেকামত জমে বসে থাকা, এটা সব কারামতের ঊর্ধ্বের কারামত। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে একাগ্রতার সাথে নিজে খামখেয়ালির ভিতর দিয়ে জিকিরে লিপ্ত থাকা। খামখেয়ালি বুঝে না, আর খেয়াল চলে, কাঁচা খেয়াল, খাম মানে তো কাঁচা, কাঁচা খেয়াল, আর খেয়ালে আসে কিন্তু মুখে জিকির চলতেছে। বলছেন এগুলা সব বড় ধরনের কারামতের ঊর্ধ্বের কারামত। এটা কে বলছেন? হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন আসলে আমরা কদর করি না, কদর করি না, এটা সবচাইতে বড় কারামত। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ তো বলতেন যে আরে সুন্নত মোতাবেক চলা, তর্কে মাসি ফিকির রাখা, বলছেন এটা সাহাবাদের কারামতের সাদৃশ্য একটি কারামত, সাহাবাদের কারামত। এটা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বাদাল আম্বিয়া আফজালুল খালাইক ছিলেন, আফজালুল খালাইক বাদাল আম্বিয়া। কারামতের দেখেন কয়টা আছে, আর আমরা না হাগলামিয়ার কারামতের শেষ নাই, কি নাই? বানায় বানায় কারামত করে, বানায় বানায় কারামত বানায়, হুদাহুদি কারামত বানায়, ওইটা এটা কারামত বানায়, হুদা কারামত বানায় ফেলে। ওই সমস্ত কারামত এগুলার কোনো ভ্যালু নাই, অনিচ্ছাকৃত আসি গেলে এগুলার অ্যাঙ্কার নাই, কিন্তু অনিরাপদ, নিরাপদ নয়। আসল কারামত হচ্ছে, সেটা হচ্ছে সুন্নতের উপরে মজবুত থাকা, তর্কে মাসির ফিকির রাখা, এটা হচ্ছে আসল কারামত। হযরত রহমতুল্লাহ বলছেন হাদিস শরীফের মধ্যে আছে বাদাল ইসলাম ও গরিবা ওয়া সায়াউদু কামা বাদা, আছে না বাবা? বলছেন পূর্বের লোকদের যে অবস্থা, অবস্থান, যে আলো, যেই কারামত, যে বিষয়গুলা ছিল, কিয়ামতের পূর্বের আখেরি জমানার মধ্যে যারা আসবেন ওনাদের অবস্থায় পূর্বের সাথে পুরা মিল থাকবে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কারামত তালাশ করেন, আপনি তালাশ করে এমন কিছু পাবেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো পাওয়া গেছে এগুলা লাইসা বেকারামা বল ইয়া মুআজিজা। এটা কি? এটা মুআজিজা। কারামত আর মুআজিজা এটা মিন গায়রে ইখতিয়ার, মানে গায়রে ইখতিয়ারি জিনিস। ইখতিয়ারি কারামত যেটা আছে এটা হচ্ছে সুন্নতের উপর মজবুত থাকা। সাহাবায়ে কেরাম, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কারামতে ছিল এটা।
কেমন তুফান, কেমন বিপরীত পরিবেশ, কেমন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, স্রোত আর ঢেউ কেমন ছিল, কোন দিকে ছিল, সবগুলোর বিপরীতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে সবচেয়ে বড় কারামত। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আগা গোড়ায় আসহাবে কেরাম, ওনারা আগা গোড়ায় কি কারামত ওয়ালা, ওনারাই কারামত, ওনারাই কি কারামত। কথা বলছেন তো, ওনারাই শব্দ এমনি কারামা, এই কারণে কারামত বলছি তো, ওলামায়ে কেরামের সংখ্যা বেশি না, আমরা দেশে বলা হয় কেরামত। কি বলা হয়? কেরামত। শব্দ হয়েছে কি কারামা, কারামত। তো বলতেছিলাম হযরত রহমতুল্লাহ বলতেন যে আসল কারামত হচ্ছে সুন্নতের উপর মজবুত থাকা, আসল কারামত হচ্ছে তর্কে মাসির ফিকির অন্তরে রাখা, এটা হচ্ছে আসল কারামত। নিজের আকায়েদ, নিজের ঈমানিয়াতের বিষয়গুলোকে ধরে রাখার চেষ্টা লেগে থাকা, এটা হচ্ছে আসল কারামত। হযরত রহমতুল্লাহ বলতেন ইসলামের প্রারম্ভিক অবস্থায় যেই ধরনের কারামত, ইসলামের আখেরি অবস্থার মধ্যে হুবহু কারামত একই। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। যেভাবে ইসলামের মানে প্রারম্ভিক অবস্থা ছিল, আখেরি অবস্থার মধ্যে ওই অবস্থায় হুবহু হবে। আখেরি অবস্থার মধ্যে প্রারম্ভিক অবস্থার মধ্যে পুরো মিল থাকবে। এটা কারামা। হযরত শেখুল হাদিস শাহ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে নাকি খালওয়াতকে বাদ দিয়ে জলওয়াতের ফিকিরে পড়ে, এদিকে যার ওদিকে যার, ওর সাথে সম্পর্ক, ওর সাথে সম্পর্ক, ওর সাথে মোহাব্বত, ওর সাথে মোহাব্বত আছে না বাবা। খালওয়াতকে বাদ দিয়ে জলওয়াতের ফিকিরে পড়ে, বলছে সে হীরা হলেও কাদা হয়ে যাবে, হীরকখণ্ড হলেও কাদার মতো হয়ে যাবে, তার কোনো দাম থাকবে না, মূল্য থাকবে না। সমস্ত আকাবের আসলাফদের অভিন্ন একটি স্বভাব, একক স্বভাব, সেটা হচ্ছে খালওয়াতকে প্রাধান্য দেয়া, খালওয়াতকে কি প্রাধান্য দেয়া। আর বলছেন যদি খালওয়াতকে কেউ প্রাধান্য দিয়ে খালওয়াত গুজিন হয়, সে কাদা হইলেও সে হীরকখণ্ড হয়ে যায়। কে বলছেন? হযরত শেখুল হাদিস শাহ জাকারিয়া রহমতুল্লাহ। আল্লাহ পাক হযরতের মকাম বুলন্দ করে, জিনার সাথে 500-700 লোক সর্বাবস্থায় ঘুরতেন রমজান শরীফ মাসে, তখনকার অবস্থা। হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ। আমরা আমাদের আকাবেরদেরকে আসলে বাদ দিয়ে ফেলছি, ওনাদের নাম নিতে আমাদের লজ্জাবোধ হয়। ওনাদের নাম নেওয়াটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য কি দোষের বিষয়। আমাদের আকাবেরদেরকে, আমাদের আসলাফদেরকে, আমাদের আসাদে কেরামদেরকে এমনভাবে আমরা উপস্থাপন করব যে এরাই আমাদের জন্য সব কিছু, এমনভাবে হওয়া দরকার। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এভাবে হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা বললাম আর কি, যারা নাকি আমরা আসাদে কেরাম আছি, যদি আমরা ইলমি, আমলি, জাহেরি, বাতিনি, তালিম, তরবিয়তের যদি আমরা বরকত চাই, তাহলে আমরা একাগ্রতা, খালওয়াত গুজিন আমরা গ্রহণ করতে থাকি। আর যদি যেভাবে চলি সেভাবে যদি চলতে থাকি, তাহলে না তালিমের মধ্যে বরকত হবে, না তরবিয়তের মধ্যে বরকত হবে, না আমলের মধ্যে বরকত হবে, না নিজের কি মোতালার মধ্যে বরকত হবে, না রিজিকের মধ্যে বরকত হবে, কিছুই হবে। যা বর্তমান প্রেক্ষাপট শাহেদ আছে, সাক্ষী, আমরা খালওয়াতের মধ্যে থাকি। যাই হোক, হযরত রহমতুল্লাহের কথা আমি আলোচনা করতেছি, ফাঁকে দিয়ে ওস্তাদে মোহতারমের কথা আসছে। আমার আসাদে কেরামদের মধ্যে সবচাইতে জহিন, ফতিন, চালাক, চতুর, সাহেবে ফুনুন, বহু ফনের উনি কি শেখুল ফুনুন। এমনি হয়েছে, বললাম না, রাত্রকে রাত্র আমরা এই মইটা ধরে রাখতাম, উনি মইয়ের উপরে বসে পুরো রাত কাটা দিয়েছেন মোতালা করেন, এ কিতাব, ওই কিতাব, সেখানে বসে বসে মোতালা করেন মইয়ের উপরে, ট্যাক লাগে মোতালা করে। তো আমার ঘটনা এই
স্মরণে পড়ছে হজরত মাওলানা তকি ওসমানী সাহেব, শেখুল ইসলাম হজরত মাওলানা তকি ওসমানী দামাত বরকাতুল আলিয়া। এই ধরনের লোকগুলো আমাদের জন্য বড় ধরনের কি হুজ্জা, এটা আমাদের জন্য বড় দলিল। উনি বলছেন আমি বহু রাত্র ওনার লিখনের মধ্যে আমি পড়ছি, মক্তবার মধ্যে আমি ঢুকে আসি। দারুল উলুমের মক্তবা কিন্তু খুব বিশাল মক্তবা। বলছে মক্তবার দায়িত্বশীল আছে, জিম্মেদার, সে মনে করছে কেউ নাই, বাদ দিয়ে তালা লাগাই চলে গেছে। তো আমি পুরা রাত্র মক্তবার মধ্যে মোতালা করছি। সেখানে আবার মক্তবার মধ্যে আসতেন যেখানে আছে ওজুখানা আছে, পানি ইত্যাদি থাকে মক্তবার মধ্যে। মক্তবা মানে লাইব্রেরি। বলছেন বহু রাত্র আমি মক্তবার মধ্যে ঢুকছি, জিম্মেদার মনে করছে যে কেউ ভিতরে নাই। কথা বলছেন, বাতি তো দুই একটা জ্বলে, মেন বাতি বন্ধ করে দিয়ে উনি তালা লাগাই চলে গেছেন। আমি কই যে রাত্র মক্তবার মধ্যে মোতালা করছি। বড় এমনি হয় না, বড় হইতে কোরবানি দিতে হয়। ফামান তলাবাল ওলা সাহের আল্লাহ, যে নাকি উপরে উঠতে চায়, রাত্রি জাগ্রত তার জন্য জরুরি হয়ে যায়। ওমান তলাবাল ওলা মিন গায়রে কাদ্দিন আদা আল উমরা ফি তলাবিল মাহালি, যে নাকি কোনো মেহনত নেই, এমনি উপরে উঠতে চেষ্টা করে, তে হে নিজের জীবনকে ধ্বংস করে দিবে। অসম্ভব একটা বিষয়, যেটা আমরা খেয়ালি পোলাও বলি আর কি। খেয়ালি পোলাও খায় অলস চেজন। তো আমি ওস্তাদে মোহতরমের কথা বলছি। ওস্তাদে মোহতরম তো বয়সে হিসাব করলে আমার থেকে 6 বছর 7 বছর ছোট। বেশি 6 বছর 7 বছর ছোট কথা বলছেন। একদিন হিসাব করি করে ওস্তাদজি তো মুঝসে বড় হয়। কথা বলছেন, ওস্তাদজি তো বয়সে আমার থেকে বড়। খেয়াল করিয়েন, কখনো আমার নাম নেন না, অথচ আমি ওনার কাছে আগায় গোড়ায় সব পড়ছি। আমাকে মুফতি ওস্তাদজি বলে, আমারে ওস্তাদজি বলতেন, আর ওস্তাদে মোহতরমকে ওস্তাদ সাহেব বলতেন। দুটো আস্তালা দারুল ইফতার মধ্যে, আমি ওস্তাদজি আর আমার ওস্তাদে মোহতরম ওস্তাদ সাহেব। উনি এখনও ওস্তাদ সাহেব হিসাবে আছে, আমিও এখনও সেখানে ওস্তাদজি হিসাবে আছে। আমার এখনও ওস্তাদজি বলে। ওই দিন এক ভাইয়ে বলতেছেন, এই ওস্তাদে মোহতরম প্রায় 10-15 মিনিট কথাবার্তা বলছে আপনার ব্যাপারে বলছেন। আমি যখন বলছি উনি আসি বলতেছেন যে ওনার সামনে বসছিলাম, আপনার ব্যাপারে কথা হচ্ছে, প্রায় 10-15-20 মিনিট আপনার ব্যাপারে কথাবার্তা বলছে। হ্যাঁ জি, বলছেন আপনি ওনার কাছে পড়ছেন? আচ্ছা হ্যাঁ, আমি আগায় গোড়ায় পড়ছি। ওনার একটি কথার দ্বারা আমি অনুমান করতে পারিনি। আমরা নিজের বড়ত্ব দেখে বললে অমুক আমার সাগরিদ, অমুক আমার ছাত্র, অমুকেরা আমি পড়াইছি, আমরা করি না এটা। কথা পর্যন্ত মেহমান জমাত আসলে কাছে এ ছাত্র, এখানেও নফসানিয়ত আছে। এগুলা তালাশ করে নিতেই তো সময় লাগে, এগুলা বুঝতেই তো সময় লাগে। এত সোজা কথা পর্যন্ত এটা বুঝতে সময় লাগে যে বাস্তব কথা করা। আসলে বাস্তবের মধ্যে নফসের কি আছে, চক্কর আছে, সেখানে চক্রান্ত আছে। তো মুকামের ছাত্র তবে দেখো ইয়ে কোথায় হুজুর তো বহুত বড় আলু বহু বড় আলু। কথা পর্যন্ত হুজুরের ছাত্র তো বহুত আছে, দেখা আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইসলাহের বিষয়। এই কারণে পুরো জীবন ইসলাহি ফিকিরে থাকতে হয়। তো আমার ওস্তাদে মোহতরমের কথা বলছি, এর রাত্রকে রাত্র বয়স আমার থেকে কম। আমার তো বিয়ের সাথে একটু দেরিতে হয়েছে। ওস্তাদের বিয়ে আগে হয়েছে। ওস্তাদ থাকতেন 3য় তলায়, হজরত থাকতেন 2 তলায়, আমরা পড়তাম নিচতলায়। এই নিচতলায় মোতালা করতেন, বয়স কম, বিবাহ নবীন, বিবাহ করছেন নতুন। তখন মেয়ে একটা ছিল, মেয়ে মনে আর একটা হচ্ছে, 2টা। তাহলে একটা নতুন না, সপ্তাহের মধ্যে একবারও 3য় তলায় যাওয়ার সুযোগ বহু কম হতো। ও ভাই, বড় হইতে হইলে এভাবে হইতে হবে। সপ্তাহের মধ্যে একবার 3য় তলায় যাবেন, এটার সময় পাইতেন না। এত বেশি মোতালা করতেন, এত বেশি একাগ্রতা, এত বেশি আহলো আয়াল দুনিয়া বিমুখী। এটা না হলে তার এলমি তরক্কি হয় না। ধীরে ধীরে জেহেন হাফেজা কমতে থাকে, ধীরে ধীরে মাথার মধ্যে বোঝা বাড়তে থাকে, ধীরে ধীরে বিভিন্ন আফকার ইত্যাদি এসে
সব শেষ হইয়া যায়, না ইসলাহি ফিকির থাকে, না এলেমের ফিকির থাকে, না আমলের ফিকির থাকে, না নিজেকে উপরে উঠানোর ফিকির থাকে। একটি পর্যায়ে কি হয় জানেন? হাজি তালিম তরবিয়ত পর্যন্ত তার থেকে হয় না, কোনো মতে চলে আর কি, কোনো মতে চলে, কোনো মতে চলে। আল্লাহ আমাদেরকে কি করেন? হেফাজত করেন। আমার এখন বর্তমানে বাংলাদেশে একজন উস্তাদ আছেন, হাটহাজারী মাদ্রাসা শেখুল হাদিস হজরত মাওলানা শাহ শেখ আহমদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলাইহি। আমরা কদর করি না, বড় উনি পড়াইতে লাগলে এইভাবে উঠে যাইতেন, এইভাবে নিচে বসতেন, মাইক থাকতো না। এখন তো আমরা 30 জন এরকম মাইক একটা দরকার আছে, কি চেয়ার একটা দরকার আছে, তারপরে বড় কি কয় এটারে মাসনাদ দরকার, কথা বুঝছেন? নাহলে আবার শান হয়নি, কথা বুঝছেন? শানে তো আমাদেরকে শান করে দিছে, বুঝলেন তো, আমাদের শান নষ্ট করে দিছে, শানের তলবে কিচ্ছু নাই। হাটহাজারী মাদ্রাসার মধ্যে কোথায় গেল এই সমস্ত বিষয়? কোথেকে আসলো এই সমস্ত বিষয়গুলো? আফসোস লাগে। পড়াইতে পড়াইতে এখন মুখে দিয়ে আওয়াজ বাইরে না, হুজুরের গলায় ব্যথা হবে, মুখে দিয়ে আওয়াজ বাইরে না, মাথার মধ্যে কোনো চাপ পড়বে নি, মুখে দিয়ে আওয়াজ বাইরে না, কোনো রকমের শরীরের উপর কোনো চাপ পড়বে নি। এ কি কোরবানি দিবে? এই তো গোষ্ঠ কয়ের গোষ্ঠী অন্তর্ভুক্ত, কি কোরবানি দিবে? এর দ্বারা কি ছাত্র করবে? এই পড়াইতে পড়াইতে এনে সুলম পড়ছি আমরা, এইভাবে দাঁড়াই যেতেন, এইভাবে টেবিলের উপরে দাঁড়ায়, এইভাবে। ছাত্র করবে না মানি, ছাত্র করবে না মানি, না হলে আমি কেন? আমার দ্বারা না পড়লে আমি এনে থাকবো কেন? আমার দ্বারা ছাত্র না করলে আমি এনে থাকবো কেন? হ্যাঁ, কি কাম আমার? তো এই কারণে বলতেছিলাম, হজরত রহমতুল্লাহ কথা বলছি, মাকে দিয়ে কথা বললেন, জোশে ছাত্র পড়াইতে হয়, জোশ, জোশ ছাড়া কোনো কাজ হয় না। জোশে কারদার সে কুল জাতি হয় তকদীর কি রাস। ইকবাল মরহুম বলছেন, তকদিরে আছে না, না আছে, জোশে তোমার বলবে, জোশ না থাকলে তকদিরে থাকে যে এই জিনিসও নাই। আর জোশ থাকলে আল্লাহর রহমতে বহু জিনিস তকদিরে নাই, সেটা উদ্ধার হইয়া যায় আল্লাহর রহমত। জোশে কারদার সে কুল জাতি হয় তকদীর কি রাস, তকদিরের রাজ হ্যাঁ উন্মুক্ত হয়ে যায় জোশের মাধ্যমে। জোশ না থাকলে কিচ্ছু হয় না। অন্যকে গড়ানি পড়ানির ব্যাপারে সবচেয়ে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে জোশ, সেটা হচ্ছে জোশ, বুঝছেন? জোশ না থাকলে কিচ্ছু হয় না। আমি এই ছাত্র এগুলোকে গড়াবো, এই ছাত্রগুলোকে পড়াবো, কোনখান দিয়ে ত্রুটি একটি একটি করে আমি দূর করব, এটা হচ্ছে ওস্তাদ। এই ধরনের ওস্তাদ আমরা যারা আছি একটু হিম্মত করি। আল্লাহ পাক নেয়ামত দিয়েও দেখেন, আবার নিয়েও যান। আল্লাহ পাক লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এমনি কিয়ামতের পূর্বে যেই বিষয়টি সবচেয়ে আম হবে সেটা হবে আমানতের মধ্যে খেয়ানত। যে বিষয়টি ব্যাপক হারে বিস্তার লাভ করবে সেটা হচ্ছে আমানতের ব্যাপারে কি জি জিম্মাদারির আমানত আছে, দায়িত্বের আমানত আছে, বিক্রি আমানত আছে, পেলি আমানত আছে, কাউলি আমানত আছে, কথা বুঝছেন তো? তারপরে সব ধরনের যে এলমি আমানত আছে, আমলি আমানত আছে, আছে নাকি? প্রতিষ্ঠানের আমানত আছে। আমানতের কোনো শেষ নাই। আমানত তো শব্দ এটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় এমন একটি শব্দ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামগুলো আকসারও বেশতর এটা হচ্ছে জামিউল কালিম। কালামগুলা কি সব জামে, অল্প শব্দের মধ্যে বহু কিছু সেখানে ঢুকানো আছে। তো এই কারণে আসলে জোশ ছাড়া, কোরবানি ছাড়া কিছু হয় না। এগুলো তো আমরা নিজে সচক্ষে দেখছি। তো এই কারণে আসলে বলতে হয়। আমি হজরত রহমতুল্লাহের খেদমতে আলোচনা করতেছিলাম যে আসলে আমি একটি পারচা লিখছি যে হজরত মুখানে কোরআনে কারিমের তফসির হজরত শেখ গোলামুল্লাহ সাহেব রহমতুল্লাহ এক সাগরিদে পড়ান, খুব ভালোভাবে পড়ান। আমার মনে চাইতেছে যে আমি একটু সেখানে যাই, রমজান মাসে কি পড়ি, হজরত যদি এজাজত দেন। কিন্তু এটা আমার বেয়াক্কলির মধ্যে বড় ধরনের একটি বেয়াক্কলি ছিল, বড় ধরনের একটি বেয়াক্কলি ছিল। ওই সময় যদি হজরতে এজাজত দিতেন শেষ। তো আমার ওস্তাদে মহতারা বলছেন দারুল ইফতার শুরু থেকে এ পর্যন্ত কাউকে হজরত থাকার জন্য বলেনও নাই, আগ্রহ দেখান নাই, একমাত্র আমি আছি আর তুমি আছো। আর কাউকে থাকার জন্য সেখানে
রাখার জন্য হজরতে কোনো রকমের আগ্রহ হজরতের কি ছিল না। একটু বেশ কমেছে, বেশ কম শেষ। তো একটা ছাত্রকে বলছিলাম যে বহুত মোহাব্বত করতে হজরত রহমতুল্লাহ। তো ছাত্র দুটাই তর্কাতর্কি লাগছে, একটাকে আমার বেশি মহব্বত করে আর একটাকে আমার বেশি মহব্বত করে। তো একজনের কাঁধে উঠছে ভূত, এ কয় দেখবি আমি হজরত কাছে লিখবো, হজরত আমি চলে যাইতেছি, হজরত আমাকে বলবেন যে যাইও না, থাকো, কেন যাও, বুঝছেন? কাঁধে উঠছে ভূত, নিজের ইয়া দেখানোর জন্য। ভূত তো বহু রকমের ভূত আছে, এটা হচ্ছে অদ্ভুত, কথা বুঝছেন তো? অদ্ভুত অদ্ভুত এই আল্লাহর বন্দারে অদ্ভুতে পাইছে। হে লেখছে, হজরত আমি আসলে এখান থেকে আসছি, ভর্তি হয়েছি, এখন আমি একটু চলে যেতে চাইতেছি, হজরত এজাজত দিলে। হয়তো পড়ি কথা ঠিক হয়, এজাজত হয়। এরপরে হে বহু চাইছে, হজরত আমি মস্কারি করে বলছি, আরেকজন হজরত বলছেন নাই, হ্যাঁ বীজ থেকে অঙ্কুর কি হয়, উৎপন্ন হয়। নিশ্চয় তোমার দিলের মধ্যে এটার কি নাই, কদর নাই। দারুল ইফতার, দারুল ইফতার কদর নাই। যাওয়ার আগ্রহ করছে, চলে যাও, বহু চেষ্টা করছে, হজরত রাখেন নেই, সে যাইতে বাধ্য হয়েছে। তো আমার ব্যাককলির কথা বলছিলাম, হজরত রহমতুল্লাহ কাছে যখন আমি লিখছি, তো হজরত রহমতুল্লাহ বলছেন अजीब बात, जो फ़क़ीह होता है वह मुहद्दिस होता है, जो फ़क़ीह होता है वह मुफस्सिर होता है, जो फ़क़ीह होता है वह उसूली होता है। तो आप दारुल इफ्ता पढ़ने आए हैं, हाँ फ़िक़्ह पढ़ने आए हैं, हदीस के आलिम भी आप हैं, फ़िक़्ह के आलिम भी आप होंगे, तफसीर के आलिम भी आप होंगे। हदीस और तफसीर के आलिम हुए बगैर फ़िक़्ह के आलिम नहीं हो सकता, बुझेन नहीं कथा। हादिसेर और तफसीरेर आलिम हवा छाड़ा, हाँ विज्ञ छाड़ा फ़िक़्हर आलिम फ़क़ीह होते पारे ना। जे फ़क़ीह সে আল্লাহর রহমতে কি হাদিসেরও কোরআনেরও কি আলেম, সে কোরআনেরও ফকি হাদিসের। কেন? আমাদের ফিকহের তারিফের মধ্যে আছে উসুল ফিকহ কয়টি? চারটি না? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল মুস্তামবাত মিনাল কোরআন ওয়াস সুন্নাহ আছে নি? এটা নুরুল আনোয়ারের মধ্যে কয়েদ লিখছে, অন্য কিতাবের মধ্যে মতলাক লিখছে। কিন্তু আল মতলাক ইজা উতলিকা ইউরাদু বিহি ফরদুল কামিল, যে কোরআন এবং হাদিসের কিয়াস। তো হযরত মুফতি মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ এক ঘটনা আমার স্মরণে আছে। দারুল দেওবন্দের মুফতি মাহমুদ হাসান, উনি কিন্তু খুব আবার মজবুত এক ব্যক্তিত্ব। দারুল দেওবন্দের ঐতিহ্য বৈশিষ্ট্যের মধ্যে একটি আছে, বড় বড় আলেম ওলামা ছাড়া, কোরবানি দেনেওয়ালা ছাড়া, সাহেবে আলেম সাহেবে ফন ছাড়া সেখানে স্থান পায় না দারুল দেওবন্দের। এই কারণে দারুল দেওবন্দের বয়স হলেও বুড়া হয় নাই, এত বছর বয়স হয়েছে কিন্তু কি হয় নাই, ওই দারুল দেওবন্দ নিজ গতিতে চলতেছে। দোয়া করবেন জামিয়া রশিদিয়া সহ সমস্ত দ্বীনি মাদারিসগুলা যেন বয়সের সাথে সাথে আরো যৌবন বেড়ে যায়। আহলুল্লাহ আল্লাহওয়ালারা যারা আছেন ওনাদের বয়সের সাথে সাথে ওনাদের যৌবনের তৎপরতা আরও বেড়ে যায় আল্লাহর রহমতে। এটা হয়তো কেউ মনে করবেন মানে দ্বিতীয় তৃতীয় বিয়ে করবেন লাগে না, সুযোগ হয়ে গেল না, কারণ সেটাই তো আমাদের দিলের মধ্যে ঘুরে, আর তো কিছু আমাদের দিলের মধ্যে ঘুরে না, কথা পর্যন্ত। আর যৌবন মানে বেড়া দিলের কি আগ্রহ, উদ্দীপনা, হ্যাঁ মাতালি, কথা পর্যন্ত এটা বেড়ে যায়। বিয়ে শাদী কি, বিয়ে শাদী তো বেড়া মুসলমান তো জরুরতের কারণে করে, মুসলমানের লক্ষ্য তো বিবাহ শাদী নয়, এটা তো সুন্নতের উপর আমল করে আরও কিছু আলেম ওলামা তৈয়ারি বেল্লাই না। বিয়ে শাদী মুসলমানের কোনো মাকসাদও নয়, কিচ্ছু নয়। এই কারণে ইসলাম ধর্মের মধ্যে আছে লম্বা সুন্দর সুন্দরী, কথা পর্যন্ত লম্বা শিক্ষিতা, এগুলার কিছু নাই। ফাসপার বেজাতের দিন তারিবাতিয়া দাগ রে, ফাসপার বেজাতের দিন তারিবাতিয়া দাগ। খানদানেরও বহু কিচ্ছু নাই, সুন্দর রূপসীরও কিচ্ছু নাই, তারপরে লম্বা টল ফিগারেরও কিছু নাই, মাল সম্পদেরও কিছু নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ফাসপার বেজাতের দিন তারিবাতিয়া দাগ। এটা বড় হুজুর, আমাদের নেকালের বড় হুজুর বেশি বেশি হাদিসটি করতেন তালেব ইলমদের সামনে। তোমরা যা বিয়ে করবা, ও ভাইরা বিয়ে করবা যে
বিভিন্ন রকমের মনের চাহিদা বর্তমানে পূরণ হচ্ছে, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত নসিহত পূরণ হচ্ছে না, যার কারণে দুর্গতিরও আমাদের শেষ নেই। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার জন্য কমাস কম দিনদারকে কি করো, প্রাধান্য দিও। ফাসফার বেজাতির দিন তারিবাত ইয়াদাক, এটা তো দোয়া, তারিবাত ইয়াদাক। তো বলতেছিলাম যত বয়স হবে তত তার আরও কি তৎপরতা বেড়ে যাবে। এটা উদ্দেশ্য এটা নয় যে যৌবনের শক্তি বেড়ে যাবে, এটা আবার বিবেশাদের দিকে কেউ চলে যায়। এই কারণে বললাম হয়তো বালা বুদ্ধি এনার দিকে কথা বলছেন তো বিবেশাদ, কারণ এটা ছাড়া তো আর কোনো, এখন পুরোটাই বিশেষ করে মোবাইলে আমাদেরকে সবাই রোগ রেখা মুখ এই কী কয় এটার দিক নির্দেশনা সব কিছু এখন শুধু যৌন চাহিদা পূরণ, এটা হচ্ছে আমাদের কারণ। আগের জমানার মধ্যে বছরকে বছর বছরকে বছর বছরকে বছর মাসকে মাস পড়ে থাকতো, কোথায় কোথায় কোনো খবর নাই। মোবাইল আসার পরে দুদিনও যায় সারে না। কিসের? মোবাইল। এটা মোবাইলের অবদান, এটাই মাথার মধ্যে থাকে, এটাই মাথার মধ্যে ঘুরে, এই মাতালিয়ে মাথার মধ্যে ঘুরে, অন্য কোনো মাতালি সাধারণত নাই। আমাদের ধর্মীয় লাইনের, এলমি লাইনের, আমলি লাইনের, তালিমি লাইনের, তরবিয়তের লাইনের সব ধরনের শিথিলতার মূল কারণ হচ্ছে মোবাইলের অতি ব্যবহার, অপব্যবহার। সবগুলোর মূল কারণ মোবাইলের অতি ব্যবহার, অপব্যবহার, সবগুলোর মূল কারণ হচ্ছে। মুফতি মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহের কথা আলোচনা করতেছে। গায়রে মোকাল্লাদ আসছে, গায়রে মোকাল্লাদ আসে বলতেছে এই হযরত মলফুজাতের মধ্যে ঘটনা আছে। গায়রে মোকাল্লাদ আসে বলতেছে হুজুর আপনারা ইমামে আজম বলেন, উনি কিভাবে ইমামে আজম হলেন? তো উনি বলছেন ভাই আমি তো বলি নাই, তুমিও তো বললা। উনি আবার খুব মানতেকি ছিলেন, যুক্তি বিদ্যার অধিকারী ছিলেন, ফস করে ফেঁসা দিতেন। তো তুমিও তো বললা, আমি বললাম না, আমি তোমার কাছে তো বলিও না, আলোচনা করি না, তুমিও তো প্রথমে কথাটা উঠাইলা, তো তুমি উঠে আমার কথা কেন বললা? কথা বলছেন তো, কথা তো ঠিক আছে, যাই হোক মানুষে তো বলে, হ্যাঁ এটা ঠিক আছে, মানুষে বলে, কথা বলছেন, তোমার কি অসুবিধা এখানে? বলছে উনি তো হাদিসের ইমাম নন, হাদিস তো মাত্র 17টা জানতেন। একটা কথা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর ব্যাপারে একটি অপব্যাখ্যা আছে, 17 হাদিস জানতেন। ও হাদিস 17 হাদিস, আমাদের মুরব্বী আছেন আল্লাহু আকবার, যিনি 17 হাদিস জানি 17 লক্ষ মাসালা ইস্তেমবাদ করছেন। কিরে এরকম লোক ফাইবা খন্ডে উনি ইমাম আজম নইলে আর ইমাম আজম হবে কি? কথা বলছেন। তো বলছেন তো উনি তো হাদিস জানতেন না। হ্যাঁ, তো ইমাম আজম বলে যে মানুষ উনি ফেকার ইমাম হিসাবে বলা, আপনি ফেকার ইমাম ওনাকে মানেন? মানি। সাচ্ছে আপনি আমাদের ফেকার ব্যাখ্যা জানেন? ফেকা কাকে বলে? মাতে না। আসলে তো এলেম কালাম কোথায় মোতালা তো করে না। কথা বলছেন তো, কোনো লিখনি পড়ে, কোনো একটা বিষয় পড়ে আসে, এগুলো দিলে মধ্যে ওগুলো আমাদের সোহবত তো নাই। বলছেন যে ফেকার ইমাম হয় সে আরো 3 জিনিসের ইমাম হতে হবে। বুঝছেন কথা? সে কোরআনেরও ইমাম, হাদিসেরও ইমাম, আকায়েদেরও ইমাম, সব কিছুর ইমাম হতে আসে। এশবারও ইমাম, কিয়াসেরও ইমাম। ঠিক আছে না বাবা? ফেকার ইমাম হইলে সে আরো কয়েক জিনিসের কি ইমাম হতে হয়। কারণ আমাদের ফেকার ওসুলের মধ্যে আছে, ওসুলে ফেকার মধ্যে আছে, ওসুল ফেকা কয়টি? 4টি, কোরআন, হাদিস, এজমা, কিয়াস। তো যে ফেকার ইমাম সে সাইরোটের ইমাম। তা আপনি তো ফেকার ইমাম মানলে তাকে সাইরোটের ইমাম মানতে, বুঝলেন না কথা? তো কথা আসছে বললাম আর কি, এমনি কৌতুকের মতো। হযরত রহমতুল্লাহ বলছেন ভাই তুই ফেকা পড়, তো যে ফেকা পড়ে সে ফেকার সাথে সাথে ফেকার ফকি হইলে, ফেকাবিদ হইলে এই হাদিস তফসিরবিদ হয়, তারপরে হাদিস বিশারদ হয়, অন্য ফনের বিশারদ হয়, তারপরে এজমাও তার কাছে জাহের, কিয়াসও তার কাছে জাহের। আবার ফুটবলটা কেন যাবে? জরুরত নেই। আমি লগে লগে পাটি ইটারে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। কথাটি বুঝাইতে পারছেন তো? হযরত বলতেছিলাম আমারও কিছু বেয়াত বলি আছে,
তো ব্যাককলির মধ্যে এইটাও একটা বড় ধরনের ব্যাককলি ছিল হযরত রহমতুল্লাহ আমলে। তো আমি বলতেছিলাম আসলে এই ইমামে তিরমিজি রহমতুল্লাহ থেকে বলছিলাম যে ইমাম কাকে বলে। ইমাম শব্দটি নেসবতের কারণে এটার অর্থের মধ্যে বেশ কম হয়ে যায়। ফেকার ইমামের এক অর্থ, হাদিসের ইমামের আরেক অর্থ, নাহর ইমামের আরেক অর্থ, সরফের ইমামের আরেক অর্থ, লোগাতের ইমামের আরেক অর্থ। সবগুলোর মধ্যে কিন্তু ইমাম লেখা আছে। ইমামুল লোগা, ইমামুল নাহবি, ইমামুল সরফে আছে না বাবা? কথা বুঝলেন? ইমাম শব্দ কিন্তু একটি, কিন্তু বিভিন্ন নেসবতের কারণে এটার মধ্যে কি এসে যায়, বেশ কম এসে যায়, অর্থের মানার মধ্যে তারতম্য পার্থক্য এসে যায়। তো বলতেছিলাম আমাদের কোরআন এবং হাদিস উভয়টাই তো আমরা আশখাস থেকে নিয়েছি। কার থেকে নিয়েছি? আশখাস থেকে নিয়েছি। কোরআন এবং হাদিসের বিষয়গুলো আমরা সনদের মাধ্যমে বড় বড় মুহাদ্দিসিনে কেবার, মুফাসসিরিনে কেবার, ওনাদের থেকে তো আমরা গ্রহণ করছি না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমামে বা হাদিসের ইমাম যিনারা আছেন, একটি হাদিস গ্রহণ করতে গিয়ে 5 জন 7 জনকে মানতে বাধ্য হয়েছে, 5 জন এবং 7 জনের অনুসরণ করতে বাধ্য হয়েছে। এই হাদিসটি আমাকে বর্ণনা করছেন অমুকে, অমুককে বর্ণনা করছেন হাদিস অমুককে বর্ণনা করছেন অমুকের থেকে অমুকের থেকে। তাহলে 5-7 জন শুধু একটি হাদিস মানার জন্য, বুঝার জন্য আমরা 5-7 জন ইমামকে আমরা মানতে হয়। বুঝেন না কথাটি? 5-7 জন ব্যক্তিকে মানতে হয় আমরা। তো ব্যক্তি অনুসরণ ছাড়া দিনের কিছুই থাকে না, আমি এটা বলতেছিলাম। কোরআনে কারিমের বিষয়গুলো হবু একই। এখন ব্যক্তি মানতে মানতে এমন একটি পর্যায়ে আমরা পৌঁছে যাই, শেষ পর্যন্ত যেভাবে যাচাই বাছাই হয়েছে ব্যক্তি মানাটা তো কঠিন হয়ে যায়। এ কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এমন একটি দল, সীমানা আছে, সীমানা পর্যন্ত তোমার যাচাই বাছাই জরা কদা, তারপরে সীমানার উপরে আর তোমার কি নাগাল নাই, সীমানার উপরে। আমি এই তাদিল আর জরা করতে পারবো, আমার ওস্তাদ যিনি ওনার ব্যাপারে চিন্তা করতে পারবো, উনি ওনার ওস্তাদের ব্যাপারে চিন্তা করছেন, আমি হয়তো দোনোজনের ব্যাপারে চিন্তা করব বা আরেকজনের ব্যাপারে চিন্তা করব, ওনার জীবনীগুলো দেখে আরেকজনের ব্যাপারে বিবেচনা করব, আরেকজনের ব্যাপারে বিবেচনা করব, করতে করতে যাই একটি পর্যায়ে এমনভাবে আফরাদকে মানার বিষয়টি আসে, সেখানে দেখা যাবে যে আপনি আর যাচাইয়ের নাগাল শক্তি আপনার হাতে দেয়া হয় নাই। সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। এতটুকু পর্যন্ত আপনার যাচাইয়ের কি হাত থাকবে, বেশি থেকে বেশি যাচাই করে আবার মানতে হয় আফরাদকে। আফরাদ মানা ছাড়া দিনের কোনো কিছু নাই। এখন আমরা যারা নাকি মাদারসের মধ্যে আছি, যারা নাকি আমরা ছাত্রদেরকে পড়াই, আমিও বহু জায়গার মধ্যে, এক জায়গার মধ্যে আমি ওয়াজ করছি, মাঝে মধ্যে যাইতে হয় তো আমি আবার বসলে ওয়াজ কয় না, হুজুরে নসিহত করবে না, যাক। এক জায়গার মধ্যে আবার ইদানিং আবার নসিহা কয়, কি কয়, যাক আরবিতে বলে, কথা পর্যন্ত। তো এই নসিহা, হুজুরে নসিহা করবেন, কথা পর্যন্ত। তো নসিহা করলাম। তো আমি হেদায়া হরি, আল্লাহ আমাকে হেদায়া দান করেন, তো হেদায়ার উপরে রাখেন। এই নসিহা মানে এটা একটা তুফান আর কি। উর্দুতে এটা নসিহত কয়, বাংলাতে নসিহত বলে, ফার্সিতে নসিহত বলে। এটা এখন নসিহত ভুল না, ঠিক আছে, আরবি ভাষাকে ভিতরে ঢুকে দেওয়া ভালো আছে। এখন আমি নসিহা করলাম যে আমি অমুক ওস্তাদ থেকে শুনলাম, বা অমুক আমাদের শহীদুল তয়বা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। আমি তো সাধারণত আমাদের আকাবের আসলাফদের কিছু কথাবার্তা যেগুলো আমি টুটে জানি, বেশ কম ওই থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি বলি থাকি মজমুন হিসাব, মর্ম বলি, শব্দ আমার স্মরণে থাকে না বহু সময়। আমি খানা খাইতে বসছি, আমার পরে উঠছেন এক জয়্যদ জকি বক্তা। উনি উঠিয়ে শুরু করছেন কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, আকাবের কোত্থেকে আসলেন, কথা পর্যন্ত উনি উঠিয়ে শুরু করছেন। এত আকাবের নাম, কোরআন হাদিস বাদ দিয়ে দরকারটা কি? তা আমি মানে মনে মনে ভাবছি,
বললাম যে পোলা এখনো বুঝ ব্যবস্থা কম, মাথা গরম হয়ে আসছে, রাত্রে মনে হয় কোনো টিউব ব্যবহার করছে কথা পর্যন্ত। হ্যাঁ টিউব খাই এখানে আসছে, বেচারার বুঝ ব্যবস্থায় বা থাকবে কতটুকু কথা। টিউব যারা খায় এরা বড় পেরেশান, এরা মিল দিতে পারে না। টিউব বুঝেননি, ইউটিউবারই কথা। বুঝলেন তো, কত সবগুলো তো বলেন আমাকে, আমি তো খানা খাইয়ে উনি মনে হচ্ছে আমি চলে গেছি। তো কোরআন হাদিস বাদ দিই। তো আমি আসলে চিন্তা করলাম আরে বেচারা কত অবুঝ। কোরআন হাদিস পৌঁছতে, কোরআন হাদিস পর্যন্ত আমরা কাদের মাধ্যমে পৌঁছি? আফরাদ, আশখাস, আকাবের, আসলাফ, আসাতাজাকে বাদ দিয়ে কে কোরআন এনে গ্রহণ করতে পেরেছে, কে হাদিস গ্রহণ করতে পেরেছে? কার বাপের ক্ষমতা সে গ্রহণ করবে? কারো বাপের ক্ষমতা নেই। বরং আমরা আমাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করব, তোমরা আসাতেদার কথাবার্তা বলো, আকাবেরদের কথাবার্তা বলতে থাকো। এটাই মহব্বতের একটি বড় কি সেতু, মহব্বতের লক্ষণ, সৃষ্টি হওয়ারও লক্ষণ। সৃষ্টি হওয়ার পর এটা বহিঃপ্রকাশ হয়, এটাই একমাত্র। আকাবেরদের কথাবার্তা, আসলাফদের কথাবার্তা, মানে আইম্মাদের কথাবার্তা, বুজুর্গানেদিনদের কথাবার্তা, এনাদের মাধ্যমে তো আমরা পেয়েছি কি দিন, ইমানদের মাধ্যমে আমরা পেয়েছি কোরআন, ওনাদের মাধ্যমে আমরা পেয়েছি হাদিস। ওনাদেরকে বাদ দিয়ে আমরা কোরআন এবং হাদিসে হাত দেওয়ার কি অধিকার আমাদের আছে? সম্ভব নাকি এটা? আর হাত দিতেছি তো ওনাদের মাধ্যমে হাত দিতেছি। 5-7 জনকে মানিয়ে একটি হাদিসকে কি সহি বলতেছি? সহি বলার মতো মুখ কি আসলে যাচাই করার মতো জাহানত, ফাতানত, কাশফ কারামত কি আমার আছে? তাহলে আমি তো 5-7 জনকে মানিয়ে একটি হাদিসকে বলিয়েছে কি সহি। এটা আবার ইমামে মুসলিম রহমতুল্লাহের কথাকে আমি নকল করতেছি, বুঝছেন নি কথাটি? আমি এই কারণে বলতেছিলাম আসলে আকাবের আসলাফদেরকে বাদ দিয়ে না কোরআন পাওয়া সম্ভব, না হাদিস পাওয়া সম্ভব। আকাবের আসলাফদের এত গুরুত্ব বেশি যে ওনাদেরকে মানার গুরুত্ব এত বেশি। যাচাই বাছাই করবো বটে, কারণ যাচাই বাছাই ছাড়া তো আসলে সত্য মিথ্যার কি হয় না, তারতম্য করাটা কঠিন হয়ে যায়। যাচাই বাছাই করা ছাড়া গলত আর সহির বিষয়গুলোকে এনে ঠিক করা কঠিন হয়ে যায়। যাচাই বাছাই তো করতে হবে, আমাকে অবশ্যই করতে হবে, কিন্তু এমন একটি পর্যায়ে আমাদের মানার বিষয়টি এসে যায়, একটি পর্যায়ে যে আর যাচাই বাছাই নাই, চক্ষু বন্ধ করে তোমরা কি মানতে হবে তাদেরকে। ওয়াহুম আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আসহাবাতু কুল্লুহুম উদুল ফাওকা তাদিল ওয়াল জারহ। ঠিক নি ভাই? যারা তাদিলের কি ঊর্ধ্বে ওনারা, তোমাদের কোনো এখানে কথা চলবে না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হ্যাঁ, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি ফারিফু লাহুম ফাসলাহুম ওয়া তামাসসাকু মাস্তাতাতুম মিন সিয়ারিহিম ওয়া মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। কথাটি বুঝাইতে পারছেন? তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, দেখেন আশখাসের, আফরাদের, আইম্মাদের, আকাবেরদের, আসলাফদের গুরুত্ব কত বেশি। সবগুলো মানতে মানতে গিয়ে আমরা যদি জড়তাহাতির যদি এই ক্ষেত যদি এই এনে এনে যদি কাজ যদি আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে থাকি তো আমরা গোমরা হয়ে যাব। আর আশখাস, আসলাফ, আকাবের ছাড়া দিন পাওয়াটা কঠিন। এই কারণে একটি পর্যায়ে গিয়ে এনে জড়তাদিলের দরজা বন্ধ করে দিয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এজমাই ফয়সালা, ইত্তেফাকি ফয়সালা, কোনো রকমের এটার মধ্যে কোনো কারো এশকাল নাই, একক ফয়সালা। সেটা হয়েছে আসহাবাতু কুল্লুহুম উদুল, সেখানে যায় সবাই বাস শেষ। উনি ভুলে গেছেন, ভুলে হাদিসটি বলছেন চলবে না। কথা বুঝছেন তো? অমুক সাহাবি থেকে এই হাদিসটি ওনার মনে হয় ভুলে গেছে, চলবে না, তোমার মতো আমার মতো না। আমরা পুরো দুনিয়ার সমস্ত একত্রিত হইলেও একজন সাহাবির একটি কথাকে তকলিদ করা, ভুল প্রমাণ করার চেষ্টায়, অপচেষ্টায় লেগে থাকা, এটা বড় ধরনের কি হবে? অপরাধ হবে। কেমন আজীব এক সিদ্ধান্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই কারণে তো বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা বুঝছেন তো? সুন্নতের পরে জামাত আছে, জামাত ছাড়া, জামাতে আকাবের ছাড়া, জামাতে আসলাফ ছাড়া, জামাতে মাশায়েখ ছাড়া, জামাতে আইম্মা ছাড়া, জামাতে আসাতিজা ছাড়া কেউ সঠিক বিষয়গুলো গ্রহণ করতে পারে নাই, পারবে না। সুতরাং আমরাও ওই ধরনের মানুষগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো, যারা নাকি আকাবের আসলাফদের কথাবার্তা শুনলে তাদের একটু কান গরম হয়,
কথা বুঝছেন তো, মনের মধ্যে প্রশ্ন জাগে, কথাবার্তা বলতে থাকে, পারলে এদেরকে বলবো যে কি কি বললেন আপনি। আমরা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তো ওয়াল জামাআহ জামাতে সাহাবা, সাহাবাদের জামাতের বিষয়গুলো কার মাধ্যমে আসছে? কি আমি হাতটানি নিয়ে নিছি? না, এতটুকু কথা আমার কাছে আছে। আমি তো ওনাদের উত্তরসূরি যারা আছে এদের মাধ্যমে আমি প্রাপ্ত হয়েছি, ওনাদের ওয়ারিস যারা আছেন এদের মাধ্যমে আমি প্রাপ্ত হয়েছি। তাহলে আমি কোনো আকাবেরের নাম, কোনো আসলাফের নাম, কোনো বুজুর্গের নাম, কোনো আসাদার নাম, কোনো শেখ মাশায়েখের নাম নেওয়া ছাড়া তো আমার উপায় নেই, কি নাই? উপায় নেই। তো এখানে কথা বললাম আর কি, কোথায় কথা হচ্ছে জানি না। বলছিলাম যে আমরা আহলে মহাব্বতকে মহাব্বত করা, আকাবের আসলাবের প্রতি আন্তরিকতা, মহাব্বত, এটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এটা বাদ দিয়ে আমরা দিনের কোনো কিছু আমরা গ্রহণ করা আমাদের পক্ষে কি হবে না, সম্ভব হবে না। আজি হজ্জাতুল বেদার মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সেটা হচ্ছে কি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বহু কথাবার্তা বলে ফেললাম। আল্লাহ পাক সঠিক কথাবার্তাগুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন। গলত কথাগুলোর প্রতিক্রিয়া থেকে আল্লাহ পাক ইহা এবং পরকালে আমাকে, আমাদেরকে, সবাইকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।